বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই দয়া করেছেন, স্বয়ং মদিনা শরীফ থেকে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক সুযোগ্য সন্তানকে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। মন খুলেন, মুখ বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে ইমানের রোজান আছে। আমার শেখ সাইয়্যিদি ওয়াসালাদি আমাকে হুকুম করেছেন কথাটা কমপ্লিট করার জন্য। আমি বলেছিলাম যে ইমানের রোজান আছে। যুল কুওয়াইসরা তামিমির আকীদা হলো রাসূলুল্লাহ দুশে গুণে রাসূল, এটা হলো তার আকীদা। বলেন আউযু বিল্লাহ। এবং একই সময়ে একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের আকীদার ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা হলো যুল কুওয়াইসের আকীদা সঠিক নয়। আমার আকীদা হলো আমি রাসূলকে এমন রাসূল মানি যার মধ্যে কোনো দোষ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে শের করতেছেন মদিনা শরীফে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতের ভিতরে, এবং দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিবের মুবারক মিম্বর শরীফের উপরে। আল্লাহ রাসূল বলেছেন, আমার মিম্বরে দাঁড়াও হাসান। দাঁড়িয়ে শের বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর কোন ইনসান কোন চোখ কোনদিন চোখে দেখে নাই, কোন চোখ আপনার মতো এত সুন্দর কাউকে দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো এত সুন্দর বড় সব ধরনের আইব থেকে দোষ থেকে বাদ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আমরা আমাদের সম্মানিত মেহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক কলিজার
আমরা সুযোগ্য সন্তানদের সামনে আমাদের এই আকীদার ঘোষণা দিতে চাই। সাইয়্যিদি ওয়া সান্নাদি আকীদাতুনা কামা ক্বালা সাইয়্যিদুল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা قد خلقت كما تشاء وهذا من التعاليم التي جاءت إلينا من شيخنا العلامة مولانا আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, আল্লাহ রাসূল তাকে সাপোর্ট করে বলেছেন, দাহু, তাকে যেতে দাও। ওয়া ইন্না লাহু আসহাবান ইয়াহদিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। উমর, আবু বকর, উসমান, আলী, হাসানাইন, ফাতেমা, তোমাদের বন্দেগী কোনো তুলনাই হবে না। তাদের বন্দেগী খুব সুন্দর হবে, তাদের বন্দেগী নামাজ রোজা খুবই সুন্দর হবে, ভেরি অর্গানাইজ, সবকিছু তাদের মাহফিল, তাদের সবকিছু খুবই অর্গানাইজ হবে। কিন্তু সমস্যা বন্দেগীর মধ্যে না, সমস্যা জাহিরের মধ্যে না। সমস্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের মুসলিম জাহানের সমস্যা চিহ্নিত করেছেন। ওমর রে, সমস্যা জাহিরের মধ্যে না, সমস্যা বন্দেগীর মধ্যে না, সমস্যা নামাজ রোজার মধ্যে না। সমস্যা হচ্ছে যে আওয়াজ দিতেন আমার সাহেবুল্লাহ বুদ্দুল রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার জিন্দেগি, নজরুল জিন্দেগির প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মুসলিম জাহানের সমস্যা বন্দেগীর মধ্যে না। মুসলিম জাহানের সমস্যা, আপনার আমার সমস্যা, বাংলাদেশের মুসলমানদের সমস্যা আকীদার মধ্যে। যার আকীদা শুদ্ধ নাই তার কিছু না। এই কথা আজকের না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সমস্যা চিহ্নিত করেছেন প্রায় ১,৫০০ বছর আগে। শেষ করতে চাই আমার শেষ কথা বলে যে বহু পথ তো আছে, বহু মত তো আছে, আমাদের মেহমানকে সামনে রেখে এবং বুখারী শরীফের একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। আমাদের শর্ট ওয়ে কোনটা, কিভাবে সহজে আমরা সঠিক পথ পেতে পারি। সব দলকে চেক করে করে, সব দলের সবকিছু পড়ে পড়ে এত সময় আমাদের হায়াতে নাই যে সব দলে ঢুকে ঢুকে সবার মজা নিয়ে তারপরে বলবো না মুক্তি মুক্তি। বিদায় হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগির প্রথম এবং শেষ হজ, আল্লাহ রাসূলের জিন্দেগির বিদায়ী হজ। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল অলরেডি বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন, আসহাবি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা। আমার সাহাবায়ে কেরাম রে, আমার মনে হয় না এই বছর পরে আগামী বছর তোমাদের সাথে আমার আর মুলাকাত হবে। লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা, আমার মনে হয় না রে আগামী বছর তোমাদের সাথে আমার আর মুলাকাত হবে। অর্থাৎ আমার সাহাবীরা রে, আজকের আমার এই তুমি আমাকে দেখতে পাচ্ছ, শেষ দেখা হচ্ছে। আজকের আমার বয়ান শেষ বয়ান, আজকের আমার ভাষণ শেষ ভাষণ, শেষ কথা। এই বিদায় হজের ভাষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি কথা বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা ইতাওয়াসসালতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। হাদিস সহিহ বুখারী। বলেন, আমি তোমাদের সামনে দুটি আমানত রেখে যাচ্ছি, আল্লাহর কালাম আর আমার সুন্নাত। যদি আল্লাহর কালাম আর আমার সুন্নাতকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম তোমরা কোনদিন গুমরাহ হবে না। লান তাদিল্লু, লান তাদিল্লু, আমি গ্যারান্টি দিলাম তোমরা কোনদিন গুমরাহ হবে না। আরেক হাদিস শরীফ হুজুর বলেন, এই একই মানের হাদিস হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি আমানত হিসাবে, কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি, আল্লাহর কালাম কোরআন শরীফ আর আমার আহলে বাইতের মানুষ, আমার আহলে বাইতকে, আমার পরিবারের মানুষকে আমি তোমাদের সামনে আমানত রেখেছি। সেই আমানতের এক সূর্য আজকে আমাদের সামনে বসে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেদিন আরো বলেছিলেন যে আমার আহলে বাইত আর কোরআন শরীফের সম্পর্ক এতই সুগভীর, এতই গভীর, এতই গাঢ় যে আমার আহলে বাইত আর কোরআন শরীফের সাথে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, হাউজে কাউসারের কিনারে আমার সাথে মুলাকাত হওয়ার আগ পর্যন্ত আমার আহলে বাইত আর কোরআন শরীফ কোনো সময় বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ আল্লাহর কালাম কোরআন শরীফ, হক রাস্তা, হক আকীদা, হক বন্দেগী সব সময় আমরা আহলে বাইতের সাথেই থাকবে। আজকে আপনাদের নসিব ভালো, আপনারা আল্লাহ রাসূলের আওলাদ দেশে দেশে আছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু আপনাদের নসিব ভালো,
মদিনা শরীফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুযোগ্য সন্তান আপনাদের সামনে ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন প্রশ্ন করতে পারেন। যদি ওনার যে আকীদা আমাদেরও সেই একই আকীদা হয়,